বিষয়, কিন্তু এখন যে সীমান্ত দিয়ে আসে এলাকার মধ্যে সহযোগিতা করার জন্য রিটের কোনটা দেওয়া যাবে না, তাই তো ব্যাপার কোথায় তাই না? যে পারমিশন কোথায় 1 বছর 2 বছরের বিষয় এটা না, দীর্ঘ 10 বছর জগৎকার সদস্য আছে, তাদের জন্য আমাদের 10টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাদের প্রতিনিধি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা তাকে ব্যবহৃত করেন। এখানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমরা এই মুহূর্তে যেটা চাই সেটা হচ্ছে, এবং তিনি আমাদের এলাকার কর্মধার আগামী 5টি বছর রাজনৈতিক প্রত্যাশা করব। আজকে যেহেতু প্রথম মিটিং, আমরা সংক্ষিপ্ত ভাবে আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। ধন্যবাদ। আমাদের এখানে হাইওয়ে যেটা আছে, আমার বাড়ি যাওয়ার রাস্তা ওইটাই, রমজানের 15 দিনের পর থেকে রাস্তাটা খুব রাত হবে, বাড়ি ফেরার জায়গাতে অনেক রাস্তা তারা দখল করে বিভিন্ন রকম দোকানপাট বসে। তো এইখানে আমরা যখন উঠিয়ে দিতে চাই বা বললে তারা একটা মানবিক বিষয় দাঁড়িয়ে যায়, রমজানের আগে তাদের মধ্যে একটু বাড়তে দরকার। তো 9টা এলাকার যারা আছেন এখানে রবিবার আছেন, তাদের একটু বিকল্প ব্যবস্থা যেতে হয়, রাস্তাটা যাতে ক্লিয়ার থাকে, এই সম্পর্কে সবার সহযোগিতা করবো। আমি বেশি স্যার কোনো জেলা এখন পর্যন্ত নাই, যেহেতু একজন আছে খুচরো বিক্রেতা আর মাদক সেবনকারী আছে বেশি, প্রচুর সেবন থাকে, তাহলে আমার মনে হয় অনেকটা কমে যাবে আর কি। এই নিয়ে আমি আগাচ্ছি স্যার, আছে স্যার। আর এই মাসে একটা মামলা হয়েছে, মাদকের মামলা, এবং 7 জন আমরা প্রসিকিউশন দাখিল করেছি। এর প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায় স্যার রাস্তাঘাটে, এবং যারা রাস্তা ঘোরাতে। আমরা ইলেকশনের আগে যেভাবে আমরা চেকপোস্ট জোরদার করেছি, ঠিক সেইভাবে আমরা এখনো জোরদার করে চালিয়ে যাচ্ছি স্যার। বিষয়টা হচ্ছে স্যার, অনেক মানে ডিসকারের কিছু ছেলেপেলে থাকে যারা টিনেজ বয়সে মোটরসাইকেল এবং হেলমেট বিহীন, এবং আপনার 3 জন একদম দ্রুত গতিতে বের করার গতিতে তারা চালিয়ে যায় স্যার। এই ক্ষেত্রে যখন আমার পুলিশ মানে যাবে এরকম আর কি, মানে খুব মানে রক্ত গরম আর কি, এভাবে কথা বলে না, বাসগুলো ফেস করে আর কি, টাইসও ফেস করি, এবং হাইড্রোলিক হন ইদানিং আবার বেশি হচ্ছে আর কি। এই বিষয়টা স্থাপিত জোরদার করলে আমার মনে হয় আমাদের পক্ষ থেকে আগে আমি আইন শৃঙ্খলা কমিটিতে যেহেতু সমস্ত যে গণ্যমান্য ব্যক্তিগণ এখানে উপস্থিত আছেন, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আশা করি এই বিষয়ে কারো কোনো নেগেটিভ মন্তব্য থাকার কথাও না, যে না এটা ঠিক না আর কি। মুক্তির কেন্দ্র করে এবং রমজানকে কেন্দ্র করে যাতে আমরা থানা এলাকায় কোনো ধরনের চুরি ছিনতাই এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে তৎপর আছি স্যার। এই বিষয়ে আমি আমার সকল সহকর্মী আইন সেবা অন্ধকার আইন সেবা। স্যার আপনি যেহেতু এখানে আছেন স্যার, আমাদের কথা বলার সুযোগ হয়েছে এই পুনর্বাসন প্রোগ্রাম। একটা কম্বাইন টিম ছাড়া মাদক দমন করা আসলে খুব কষ্টকর। এটা আরএমপিতেও উত্থাপন হয়েছে, সব জায়গায় এটা আলোচনা হয় স্যার। একটা টিম গঠন করে যদি তৎক্ষণাৎ মানে নির্দিষ্ট কোনো জায়গায় যেন মাদকের স্যার যতদিন দৌড়াবো আমার মনে হয় না আমি একা বা ইউনো স্যার একা বা আপনি একা এটা স্যার থামাতে পারেন। এগুলোতে সমন্বিত হবে, সবাইকে নিয়ে একসাথে বসে কাজ করতে চাই। মহোদয় যথার্থই বলেছেন যে দুটো বিষয় বলেছেন, একটা হচ্ছে আমাদের নিষিদ্ধ বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ বেশি। সৌভাগ্যশালী বলি এখন আরএমপি 10টা পুলিশ স্টেশন হচ্ছে আমার মধ্যে, তাহলে এখানে অন্তর্চুল ব্যবস্থা করা হওয়ার তো কোনো কারণই নাই। রাত্রেবেলা কাটবে এটা খোলা দেখানো যাবে না, রাত্রেবেলা দিলেও যখনই এ ব্যাপারে যদি অনুমতি না থাকে, কেউ যদি কাটে এবং এর সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদের প্রত্যেককে অনুমতি মিলবে, তাদের একটা এরপর থেকে রেফারেন্স হয়ে যাবে, এইরকম কোন প্রতিষ্ঠান এটা আপনাদেরকে সবাইকে আমরা অনুরোধ করলাম। তারপরে এটা বিবেচনা করতে নেবেন, আমরা উচ্চ পর্যায়ে আলোচনা করবো এটা নিয়ে। আরো এর আগেও বলেছি